মানুষ যদি মারা যায়, যে কোনো মানুষ যদি মারা যায়, তার দেহ পবিত্র। জীবিত থাকতে মানুষ যেমন দামি, মারা যাওয়ার পরেও তার দাম কমে না। কসরু আজমিল মাইয়াত কাকসরিহা হাইয়ান। আমি যদি কারো হাত ভাঙি দিই, একেবারে মুসরি যদি হাতটা অকেজু করে দিই, এটা আল্লাহর কাছেও আমরা দোষী, আইনের কাছেও দোষী। মরা মানুষের দেহ আমরা যদি কর্তন করি, কাটি ফেলি, আমরা বিভিন্ন পত্রিকায় দেখি অসংখ্য মারি ফেললাম, এতে আমরা যথেষ্ট নয়, তাকে আমরা টুকরা টুকরা করি, বস্তার ভিতরে ভরি, পুলিশ যাই উদ্ধার করে, আদালতে মামলা হয়। জাহেলি জামানায় এই ব্যবস্থা ছিল, আমাদের এই জামানায়ও এই সিস্টেম চালু আছে। খুন করে আমরা পার পাই না, আমরা তার দেহকে টুকরে টুকরা করি। এটা হচ্ছে মানুষের প্রতি অসম্মান। আল্লাহ তাআলা 4 বার কসম খেয়েছেন, ও তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন 3 ফলের কসম। আরো একটা ফল আছে 3, বাজারে পাওয়া যায়, আমাদের দেশে পাওয়া যায়। জাইতুন, অলিভের কসম, জৈতুনের কসম। তুরি সিনার কসম, সিনাই পাহাড়ের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা শরীফের কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাকওয়িমের তাফসিরে আছে যথাযথভাবে সায়েন্স অনুযায়ী তৈরি করা তাকওয়িম, সুন্দরভাবে তৈরি করা, যথার্থভাবে তৈরি করা। মানুষকে আল্লাহ তাআলা এভাবে তৈরি করেছেন। এই অঙ্গ আল্লাহর দান, এই চোখ আল্লাহর দান। জীবিত অবস্থাও এটাকে অঙ্গহানি করা যাবে না, মারা যাওয়ার পরে অঙ্গহানি করা যাবে না। মানব জাতির প্রতি সম্মান, মর্যাদাবোধ। উহুদের যুদ্ধ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে ময়দানে যাই দেখেন 70 জন শহীদ, 70 জন শহীদ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ ছিন্ন ভিন্ন করে ফেলছে ওয়াহাশি। হিন্দের মনোনীত ঘাতক হলেন ওয়াহাশি। এই ওয়াহাশি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষা মারি যুদ্ধের ময়দানে শহীদ করে দিয়েছে। তারপরে তার বুকের উপর বসে গলা কেটে দিয়েছে। এরপরে নাকের আগা, ঠোঁট, কানের লতি, ঠোঁট এভাবে নিই, সিনা খুলি, বক্ষ বিদীর্ণ করি, কলিজা, ফুসফুস নিই, তোয়ালাতে নিছি। সিরাত ইবনে হিশামে আছে, ইসলামের ইতিহাসে আছে, আল বিদায়া ওয়ান নিহায়াত আছে। হিন্দকে দিল, কোটি কোটি টাকার বিনিময়ে ডিল হয়েছে। ওর যদি কলিজা নিয়ে আসতে পারো, ঠোঁট নিয়ে আসতে পারো, চোখ নিয়ে আসতে পারো, তোমার আমি ইনসেন্টিভ দেব। নিয়ে গেছে। তো এগুলো সুতা দিয়ে সুতা দিয়ে মালা বানায়। কিছু নাক, একটা নাক, 2টা কান, ঠোঁট, মুখের চামড়া, কলিজা, ফুসফুস, ওখান থেকে নিয়ে মালা গলায় দিছে হিন্দ। আর কিছু লোক গালের ভিতরে দিছে। তারপর দাঁত দিয়ে চিবাইতে লাগলো। ইবনে হিশামে আছে বিস্তারিত। তো বলতেছে, আজকে আমার কলিজা ঠান্ডা হইলো, তোমার কলিজা খেতে পারে। এগুলো আইয়ামে জাহেলিয়াতে ছিল। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিকৃত দেহ দেখি খুব কাঁদলেন। হায় রে, মেরে ফেললো, যথেষ্ট নয়, তারে আবার অঙ্গ প্রত্যঙ্গ এক এক টুকরা করে নিয়ে গেছে। হযরত খুব বিক্ষুব্ধ হলেন। সূরা নাহলের 126 নম্বর আয়াত, 27 নম্বর আয়াত তাফসীরে আছে, সূরা নাহল। হযরত বললেন, আমি যদি কোনোদিন কুরাইশের উপর জয়লাভ করতে পারি, বিজয়ী হতে পারি, আমি 30 জনকে এভাবে বুক কেটে কলিজা বের করে ফেলব। নাক রাখবো না, চোখ রাখবো না। সাথে সাথে কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল, সূরা নাহলের 126। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি বদলা নেন, বিমিসল, বরাবর নিতে পারবেন। শত্রুরা যে আচরণ করেছে, আপনি ঠিক অনুরূপ আচরণ করতে পারেন। একজনকে করেছে, আপনি একজনকে, 30 জন তো ওরা করে নাই। আর আপনি ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারেন। খায়রুল সাবিরিন, যারা ধৈর্য ধরে তাদের জন্য উত্তম পুরস্কার। হযরত সাথে সাথে বলে দিলেন যে আজ থেকে মুসলা
মানুষ মারা যাওয়ার পরে অঙ্গহানি করা আমি নিষিদ্ধ করে দিলাম, নিষিদ্ধ করে দিলাম। এখন থেকে কেউ কোনো শত্রু যদি মারা যায়, দুশ্মন যদি মারা যায়, প্রতিপক্ষ যদি মারা যায়, অ্যাডভার্সারিজ যদি মারা যায়, তাদের অঙ্গ হানি করা যাবে না, অঙ্গ কাটা যাবে না। বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে যুদ্ধে পাঠানোর আগে ব্রিফ করতেন। অ্যাজ এ কমান্ডার অফ মদিনা, প্রেসিডেন্ট অফ মদিনা, দি প্রফেট অফ আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বলেন, লা তাকতুলু শাইখান ফানিয়ান, তোমরা যে যুদ্ধে যাচ্ছ, দুশ্মনের এলাকায় যুদ্ধ করতে যাচ্ছ, কোনো বয়স্ক ব্যক্তি, অশীতিপর, নবতিপর, 90 বছর যার বয়স, বাংলায় বলে নবতিপর, 80 বছর যার বয়স, অশীতিপর, অক্টোজেনেরিয়ান, ননজেনেরিয়ান পিপল কতল করবে না। লা তাকতুলুন নিসা, মেয়েদের গায়ে হাত দিবে না। লা তাকতুলু আওলাদ, বাচ্চাদের হত্যা করবে না। লা তাকতাউ নাখলান, ফলবান বৃক্ষ, খেজুর গাছ নষ্ট করবে না। এটাকে আরবিতে বলে আখলাকিয়াতুল হারব, ইংরেজিতে বলে এথিক্স অফ ওয়ার।